ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা নটরাজ নৃত্যালয় এই প্রথমবার ম্যাম আমাদের সঙ্গে পরিচিত হচ্ছে, কেমন লাগলো আমাদের কাছে এসে ম্যাম? থ্যাংক ইউ পারমিতা। আজকে আমাদের নটরাজ বিদ্যালয় ওখানে যে অনুষ্ঠান চলছে, তো সেখানে আমাকে আমন্ত্রিত জানানো হয়েছে। তো আমি আজকে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি নিজেই ছোটোবেলা আমাদের যেরকম হয় যে বাংলাতে, বেঙ্গলে প্রত্যেক বাড়িতে ছোটোবেলা থেকে মেয়েদের ছেলেদের নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, কোনো না কোনো ইয়ের সাথে যুক্ত থাকি আমরা। তো সেখানে আমিও ছোটোবেলাতে আমার মনে আছে যে ভারতনাট্যম, কত্থক সব শিখেছি। তো সেইখানে আর মানে একটা যখন আমাদের মধ্যে একটা কোনো একটা কেউ নাচ শেখে ছোটোবেলা থেকে, তো যতই বড় হই আমরা, যতই যেটা লাইফে বিজি থাকি, একটা সেন্স অফ রিদম আমাদের মধ্যে থাকে। তো সেটা যখনই কোনো নাচ বা নাচের রিদমের কোনো প্রোগ্রাম দেখা হয়, অটোমেটিক একটা মনের মধ্যে একটা খুব ভালো একটা ফিলিং আসে। তো সেটাই আমি এখন বসে যখন দেখছিলাম ওরা নাচছিল, তো ওরকম একটা খুবই সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। তো সকলকে, যারা প্যারেন্টসরা আছেন, গার্জেনরা আছেন, এটাই রিকোয়েস্ট করব যে পড়াশোনার চাপ, তারপরে এটা পড়াশোনার পরে ক্লাস 11-12-এর পরে যখন যে যার মতন ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়ে, তো ক্যারিয়ারের একটা কম্পিটিটিভ আসে, যে ভীষণ কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ার চলে আসে। তার মধ্যেও যদি আমরা একটা আমাদের প্যাশন যেটা আছে সেটাকে আমরা, কারোর লেখাটা কারোর প্যাশন, কারোর নাচ প্যাশন, কারোর গান প্যাশন, কারোর কবিতা আবৃত্তি, এগুলো প্যাশন, তো সেইটার মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে যতই সারাদিনের যত ব্যস্ততা থাকুক, যতই স্ট্রেসড লাইফ থাকুক, তো নিজের প্যাশনটা থেকে কিন্তু নিজেকে মানে খুব ভালো রাখা যায়। তো সেটাই বলবো যে যারা আপনারা আপনাদের মেয়েদের ছেলেদের নাচ শেখাচ্ছেন, সেটা কন্টিনিউ রাখবেন। আর মানে পড়াশোনার পাশে এটা একটা খুব ভালো একটা স্ট্রেস বাস্টার। তো সেটা যারা ভালো নাচ শিখছে, গান শিখছে, তাদেরকে এটা এনকারেজ করবেন, ইন্সপায়ার করবেন। তো স্কুল লাইফ